সামুদ্রিক খাবার মানেই রূপচাঁদা কিংবা চিংড়ি, বড়জোর গলদা চিংড়ি বা লবস্টার। আর এই ধরনের খাবারের রেস্তোরাঁ পেতে হলে যেতে হবে কক্সবাজার কিংবা সেন্ট মার্টিন। সামুদ্রিক খাবার নিয়ে বিয়ানীবাজারবাসীর এমন ধারণাকে পাল্টে দিতে পৌর শহরের ইনার কলেজ রোডে যাত্রা শুরু করেছে সামুদ্রিক খাবারের বিশেষায়িত একটি রেস্তোরাঁ। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। জামান প্লাজা, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। নাম হট পিপার চাইনিজ রেস্টুরেন্ট। উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা 2টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা সামুদ্রিক মাছ সহ থাই, ইন্ডিয়ান, টার্কিশ ও চাইনিজ খাবারের স্বাদ গ্রহণের জন্য বিয়ানীবাজারবাসীকে সুযোগ করে দিতে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এখানে আমরা বিয়ানীবাজারবাসী দেশ বইয়া চাইনিজের স্বাদ পাই। জসিম আর আলী তান্তান উদ্যোগে এই চাইনিজ রেস্টুরেন্টটা খোলা হয়েছে, যেখানে আমরা মানুষ বিদেশ গিয়া রেস্টুরেন্টও আমরা খাম করিয়া। এখানে জসিম একটা বাস্তব উদাহরণ যে জসিমে বিদেশ ঘুরিয়া আইয়া দেশের ইয়া ব্যবসা করিয়া দেশ বিদেশ ঘুরিয়া আইয়াও দেশে ব্যবসা করে। তো আমি মনে করি যে একজন মোটামুটি আলহামদুলিল্লাহ একজন সফল ব্যবসায়ী জসিম। ব্যবসা রাইজ করতে হইলে ব্যবসারে দিলর মাঝে জায়গা দেওয়া লাগবে এবং কাস্টমারের বালা সার্ভিস দেওয়া লাগবে, খানির মান ভালো রাখা লাগবে। তো সর্বোপরি কারণ আমরা জসিমর এই ব্যবসার আমরা সাফল্য কামনা করি আল্লাহর কাছে, যে আল্লাহ তারে জসিমরে আরো ভালোভাবে ব্যবসা করার তৌফিক আল্লাহ দিতে এবং বিয়ানীবাজারবাসী তারা সাহায্য সহযোগিতা করতে। প্রবাসী অধ্যুষিত এই বিয়ানীবাজার উপজেলা অত্যন্ত সচেতন এলাকা। এই এলাকার বেশি অংশ মানুষ প্রবাসে থাকে। প্রবাস থেকে যখন তারা আসলে এখানে ভালো একটা পরিবেশে অনেকগুলা বিয়ানীবাজার অনেকগুলা হোটেল আছে, বিভিন্ন ধরনের হোটেল আছে, সব কিছুই আছে, বড় বড় গ্রোসারি, বড় বড় দোকান, সব কিছু আছে, কিন্তু ভালো চাইনিজ কোনো হোটেল ছিল না। আজকে এই বিয়ানীবাজারের মাটিতে সর্বপ্রথম একটি সুন্দর একটি চাইনিজ রেস্টুরেন্ট খোলায় এই বিয়ানীবাজারেই থাকবে এবং এইখানেই খাওয়া দাওয়া করতে পারবে। আধুনিকতা এই বিয়ানীবাজারে ছড়িয়ে পড়বে এবং তাদের যে ব্যবসা আজকে শুরু করেছে আমি তাদের সর্বাঙ্গী মানে সার্থকতা কামনা করছি। যখন রেস্টুরেন্টটা পুরোদমে চালু হবে তখনই বুঝতে হবে যে এই রেস্টুরেন্টে কিসের অভাবে রেস্টুরেন্ট আস্তে আস্তে ডাউন যাচ্ছে। এটা যদি দক্ষ কর্মচারী এবং দক্ষ ম্যানেজমেন্ট যদি থাকে, ইনশাল্লাহ এটা ঠিক পেয়ে যাবে। আমাদের ব্যবসায়ী ভাইরা যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এই প্রতিষ্ঠান, এই রেস্টুরেন্টে চালু করেছেন, আল্লাহ যেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। আর বিশেষ করে বিয়ানীবাজার প্রবাসী অধ্যুষিত এলাকায় প্রবাসী ভাইরা ওনাদের ছেলে ফ্যামিলি নিয়ে সবসময় চায় যে নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশের রেস্টুরেন্ট। আমি মনে করি এটা অত্যন্ত সুন্দর রেস্টুরেন্ট। আমি মনে করি যে ঐতিহ্যবাহী বিয়ানীবাজারে সে একজন তরুণ উদ্যোক্তা হিসেবে যেভাবে অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যে সে সুনাম খ্যাতি অর্জন করেছে। আমি মনে করি যে যেহেতু বিয়ানীবাজার একটি প্রবাসী ও অধ্যুষিত এলাকা, আমরা সৃজনশীলতার পাশাপাশি সুন্দর একটি পরিবেশ চাই, একটা উন্নত পরিবেশ চাই। আমি মনে করি এটা কেবলমাত্র আজকের এই শুভ উদ্বোধনের মাধ্যমে বলতে পারি এটা জসিমের দ্বারাই সম্ভব, কারণ জসিম ইতিমধ্যে বিভিন্নভাবে এই পেশায় সফলতার স্বাক্ষর রেখেছে। এই বিয়ানীবাজারের মানুষ আসলে একটু রসনা বিলাসী, একটু বুজন বিলাসী মানুষ। আমি মনে করি এই চাহিদাটা এই রেস্টুরেন্টের মাধ্যমেই পূরণ হবে। প্রবাসীরা যারা আসবেন এবং তাদের আত্মীয় স্বজন যারা আসবেন এখানে তারা স্বাচ্ছন্দ্যের সাথে এবং তাদের কাছে এই সুনামটুকু রাখতে পারবে এবং এই হোটেলের মাধ্যমে, রেস্টুরেন্টের মাধ্যমে আমি মনে করি বিয়ানীবাজারে প্রত্যন্ত এলাকায় এবং দেশে বিদেশে একটা সুনাম ছড়িয়ে যাবে। আমরা তাদের দোয়াও করি, বিয়ানীবাজারের মতো একটা জায়গা এই ধরনের একটা রেস্টুরেন্ট করছেন, এটা আমরা গৌরবের ব্যাপার। আমরা বিভিন্ন জেলার যাই, বিভিন্ন ডিস্ট্রিক্টও যাই, বিভিন্ন কান্ট্রিতে যাই, গেলে
ইলা একটা স্টাবলিশ বিজনেস দেখলে সুন্দর একটা ডেকোরেশন দেখলে আমরা চিন্তা করি যে গেলে খানি ভালো হইব। তো আমার মনে হয় যে বিনিজারের মাঝে একটা ভালো ডেকোরেশনের একটা রেস্টুরেন্ট করা হয়েছে। আপনারা এটা তাইবা আইলে আমার মনে হয় যে আপনি খানি উন্নত মানের ভাইবা। স্কুইড, লবস্টার, কোরাল, রূপচাঁদা, টুনা, চিংড়ি সহ বেশ কিছু সামুদ্রিক মাছের খাবার পাওয়া যাবে হট পেপার চাইনিজ রেস্টুরেন্টে। এছাড়া মিলবে সি ফুড স্যুপ, সি ফুড পিৎজা, বিভিন্ন ধরনের স্টেক কিংবা গ্রিল। শুধু তাই নয়, সি ফুডের পাশাপাশি থাই, ইন্ডিয়ান, টার্কিশ ও চাইনিজ খাবারও পাওয়া যাবে রেস্টুরেন্টটিতে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছে, খাবারের দাম ও মানে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে ক্রেতা সন্তুষ্টি অর্জনে তাদের মূল লক্ষ্য। আমরা দুইজন অভিজ্ঞ শেফ দ্বারা আমাদের রেস্টুরেন্ট পরিচালনা করব। আমি নিজেও দেশের বাইরে আছিলাম, মোটামুটি ওইগুলা কাজ জানি। আমার পার্টনার জসিম মামা, উনিও দীর্ঘদিন থেকে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছে। তো আমাদের সবার অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আমরা উপহার দিতে পারবো। ইনশাল্লাহ খানির মেনটেন, কোয়ালিটি মেনটেন আমরা সবসময় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা আসুন, আমাদের রেস্টুরেন্ট ভিজিট করুন, ইনশাল্লাহ আপনি আমাদের ফুড এনজয় করতে পারবেন। আমাদের এখানে থাই, চাইনিজ, টার্কিশ, বিশেষ সামুদ্রিক সকল মাছ পাওয়া যাবে। ওই লবস্টার থেকে লবস্টার, সুরমা, তারপর কুরাল মাছ, সব কিছু আছে। সামুদ্রিক সব কিছু মাছ পাবেন। ওইগুলা বারবিকিউ হবে, ফ্রাই হবে, সবগুলা পাবেন ইনশাল্লাহ সামুদ্রিক মাছগুলা। ক্রেতা সমাগম বাড়াতে উদ্বোধন উপলক্ষে রেস্টুরেন্টটিতে টানা 2 সপ্তাহ পর্যন্ত দেয়া হচ্ছে 10% ডিসকাউন্ট অফার। এছাড়াও তরুণ ক্রেতাদের আকৃষ্ট করতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্যামেরা ও স্টেজের ব্যবস্থা যুক্ত করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। জিম্মি রেস্টুরেন্টের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে হট পেপার চাইনিজ একটা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হলাম। এই হট পেপার চাইনিজ রেস্টুরেন্ট আমি এবং আমার সম্পর্কে মামা ও ফ্রেন্ডও মোহাম্মদ আলী তাইনার আমরা যাত্রা শুরু করছি। ব্যতিক্রমী কিছু খাবার আপনারা খাইবা। ব্যতিক্রমী খাবার বলতে চাইনিজ, এরপরে টার্কিশ খাবার খাইবা। আর সবচেয়ে বড় জিনিস, আকর্ষণীয় যে জিনিস, আমরা সামুদ্রিক মাছের সব আইটেমগুলো আপনারা খাইবা। তো আমরা ইয়ে রইল যে আপনারা একবার ভিজিট করবা, আইবা, দোয়া করবা যাতে আমরা এইগুলা যাতে ভালোভাবে চলে। আর আপনার সহযোগিতা কামনা করি। পুরা মে মাস পর্যন্ত প্রত্যেকটা ফুডের উপরে 10% ডিসকাউন্ট থাকবো। অতএব আপনারা আইবা, একবার ফুডটা চেক করবা, চেক করে আমরা ফিডব্যাক দিব। আমাদের আলাদা বিয়ানীবাজারে একটা ব্যতিক্রমী দিও যে আমাদের আলাদা একটা সেলফি জোন আছে। আপনারা আসলে ওই যারা সেলফি তুলতে ভালো পান, আপনাদের জন্য একটা আলাদা সেলফি জোন আমরা রেডি করছি। হট পেপার চাইনিজ রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনের নান্দনিকতা ক্রেতাদের কাছে বাড়তি আগ্রহ জাগাচ্ছে। এক ঝাঁক দক্ষ রেস্তোরাঁ কর্মীর সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে নিয়োজিত রয়েছেন 2 জন অভিজ্ঞ রন্ধনশিল্পী। নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন ও সুস্বাদু খাবারের পাশাপাশি উদ্বোধনী দিনেই রেস্টুরেন্টটিতে এসে নিজের মুগ্ধতার কথা জানাচ্ছেন অনেকেই। আমি নিজেকে প্রাউড মনে করতেছি যে আজকে আমি নতুন একটা রেস্টুরেন্টের প্রথম কাস্টমার হিসেবে নিজেকে খুব গর্ববোধ মনে করতেছি। কি এটা আমরা আমাদের ফাঁসিগড়ি ইসলামী ব্যাংকের আরেকটা অনুষ্ঠান আছে, এই উপলক্ষে আমরা প্রায় 26টা মতো পার্সেল হিসেবে নিয়ে যাচ্ছি। এটা আসলে সি ফুড, বিশেষ করে এই যে সাগরের যে মাছগুলো আছে এগুলো তারা বিভিন্নভাবে ফ্রাই, তারপরে এই ঝোল বা বিভিন্ন ধরনের তারা বল্টন করবে, যেটা আমরা বিয়ানীবাজারে খুবই আনকমন। আর বিভিন্ন চাইনিজ, তাই তারপরে এই বিভিন্ন ফাস্টফুডের ইয়েগুলা তারা এই জায়গা বল্টন করব। আমরা মনে করি এই ধরনের একটা প্রতিষ্ঠান বিয়ানীবাজার খুব জরুরি আছে। এটা তাদের মাধ্যমে এটা আজকে পূরণ হয়েছে। এই রেস্টুরেন্টের একটি আলাদা ফোকাস থাকবে যে কক্সবাজার থেকে সামুদ্রিক মাছগুলো, যারা কক্সবাজার গিয়ে আমরা সামুদ্রিক মাছগুলো খাই, এই হট পেপার রেস্টুরেন্টে সামুদ্রিক মাছগুলো সরাসরি এখানেই পাবেন। যেমন গলদা চিংড়ি আছে, রূপচাঁদা আছে, টুনা ফিশ আছে, বিভিন্ন জাতের সামুদ্রিক মাছগুলো আপনারা পাবেন। আর একটি মনোরম পরিবেশে, ভালো একটি পরিবেশে বাচ্চা কাচ্চাদের নিয়ে বা ছোটখাটো পার্টি, বার্থডে পার্টিগুলো করার সুন্দর একটি পরিবেশ করে দিয়েছে। আমি আসছি আসলে কক্সবাজার থেকে, আমার বন্ধু জসিম আলী যেটা রেস্টুরেন্ট চালু করলো হট পেপার্স। হট পেপার্সের মূল আকর্ষণ আপনারা অনেক কিছু পাবেন এখানে। টার্কিশ আইটেম, চাইনিজ আইটেম, ফিশ আইটেম। ফিশের মধ্যে খুব ভালো ভালো মাছ পাবেন আপনারা। লবস্টার পাবেন, রূপচাঁদা মাছ পাবেন, টুনা মাছ পাবেন, সুরমা পাবেন, কোরাল পাবেন, স্যালমন পাবেন। এগুলো সব আইটেমের বারবিকিউ, ফ্রাই, কারি সবগুলাই পাবে।
বিশেষ করে মাছগুলো খুব সুন্দরভাবে হাইজেনিক মেনটেন করে আনা হয়েছে। একটুকু বাসগন্ধ কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ আশা করি। কিছুদিন আগেও প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে ভিন্ন স্বাদের রেস্টুরেন্ট ছিল না বলে ধরা যায়, কিন্তু সময়ের পরিক্রমায় মনোমুগ্ধকর পরিবেশে উদরপূর্তির পাশাপাশি নিরিবিলি সময় কাটানোর মতো ব্যতিক্রমধর্মী অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে। আর এই উদ্যোগকে অর্থনৈতিক দিকে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দা আঁখি হক, এবিটিভি।